হ্যালো গাইস, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। গুড মর্নিং সবাইকে। তো এটা আজকে অন্যরকম একটা ব্লগ হতে চলেছে। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা সবাই বুঝতেই পারছো যে আমি নিজে বাড়িতে নেই। তো এটা আমার মামার বাড়ি। কোথায় যাচ্ছ দাদু? মাঠে যাচ্ছি। তুমি মাঠে কি কি লাগিয়েছো? বিন আছে, তারপর আছে, কলা আছে, পেঁপে আছে। ঠিক আছে, বিকেল বেলা যাবো। হ্যাঁ, কলাই আছে। ঠিক আছে, যাবি বিকালে? যাবো। আমরা এখন বাজার করতে যাচ্ছি। আজকে মামার বাড়িতে দিদি, জামাইবাবু আর ভাগ্নি আসবে, সেই জন্যই সকাল সকাল আমি আর মা বাজার থেকে সবকিছু কিনে এনেছি। এখানে আমার মামি মাংসের জন্য সবকিছু কাটাকাটি করছে, আর এখানে ছোট মামি বাটা মাছের ঝোল রান্না করছে সকালবেলা খাওয়ার জন্য। সকালে রান্না হয়েছিল সর্ষে ফুলের পাতা বাটা আর বাটা মাছের ঝোল। আমরা সকাল সকাল খেয়ে নিচ্ছিলাম, কারণ দুপুরবেলা বিরিয়ানি আর চিকেন কষা রান্না হবে, সেই জন্য রান্না সবকিছু গোছাতে হবে এবং রান্নাটাও করতে হবে। বাজার থেকে আমি আর মা গিয়ে যে বাটা মাছটা কিনে আনলাম, ওটাই মামি রান্না করেছে। দাদু, তুমি এটা কি করছো? এখন আমি ঠাকুরের চুল লাগাচ্ছি। এই ঠাকুরটা কবে নিতে আসবে? আজকে বেলা 2টোর সময় নিতে আসবে। জোড়াকালী? জোড়াকালী। এই যে আমার দাদু ঠাকুর বানায় সারাদিন। আমি সকালবেলা উঠে ঠাকুর বানাই, সারাদিন এই ঠাকুরের কাজে থাকি, আর খাওয়ার সময় খাতে যাই, খেয়ে যাইছে আবার ঠাকুর কাজে লাগি, গিয়ে এইভাবে সারাদিন আমার চলে যায়। যাওয়ার পরে আমি বাজার বিকেলবেলা একটু 1 ঘন্টা বাজারে যাই, বাজার থেকে বাজার ঘর কাট করিয়ে আনি, মাছ মাংস সবাই কিনে নিয়ে আসি। গরম, তুই আজকে এত সকাল সকাল স্নান করলি? পরীক্ষা আছে? পড়াশোনা করেছিস তো? সবকিছু লিখতে পারবি তো? মৌখিক। বাজার থেকে যে চিকেন পকোড়া আর বিরিয়ানির পিস করে কাটা মাংসগুলো এনেছিলাম, সেগুলোই বড় মামি ভালো করে ধুয়ে নিচ্ছে। বন্ধুরা, মা বাড়িতে আমার 2জন মামি আছে, একজন ছোট মামি আর একজন বড় মামি। দুজনে মিলেমিশেই সংসারের সব কাজ করে। তো আজকে রান্নাটাও 2 মামি মিলেই করবে। ইনি আমার দিদা হয়। দিদা, আজকে এত আয়োজন কিসের? আমার নাচ জামাই আসছে তাই। আর কে আসবে? আমার মেয়ে এসে, নাতনি এসে। আর আমরা কেউ না? হ্যাঁ। দেখো বন্ধুরা, আমার দাদু এখানে মোরগ কাটছে, বাড়িরই মোরগ। যেহেতু আজকে বিরিয়ানি রান্না হবে, তো বিরিয়ানির সাথে কষা হিসাবে মোরগ খাবো আমরা। মোরগটাকে বাড়িতে পোষা হয়েছিল। গাইস, ভিডিওতে বললাম না যে বাড়িতে পোষা মোরগ কাটা হয়েছে। আমার 2 মামি এখানে ছাগল, গরু, মুরগি সবকিছুই পোষে। গরুটার কয়েকদিন আগে ছোট্ট একটা বাছুর হয়েছে। এর নাম দিয়েছি নন্দী। বয়স কত? বয়স কত জানো? 15 দিন। 15 দিন। তুই এর সাথে খেলা করিস? হ্যাঁ, খেলা করি তো। ঠিক আছে। বিরিয়ানির মাংসটা আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিল, তারপরে মাংসটা বসিয়ে দিয়েছে। আর এখানে সবাই উনুনেই রান্না করে, সেই জন্য আমরা উনুনের রান্নাই খাবো। সবকিছুই তাড়াতাড়ি রান্না করে নিচ্ছিল, কারণ আজকে আমাদের ভাগ্নি আসবে, ওকে সবাই আদর করার জন্যই আমরা ওয়েট করে আছি। আর দিদি, জামাইবাবু আসবে, একসাথে সবাই গল্প করব, মজা করব। ট্রেনে গন্ডগোল থাকায় সেই জন্য আসতে ওদের দেরি হচ্ছিল, নাহলে অনেকক্ষণ আগেই চলে আসতো। এখানে মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করার পরে মাংস প্রায় রেডি হয়ে গেছে। রান্না হতে হতে দিদি, জামাইবাবুরা চলে এসেছিল, তাই আমরা মাঝ রাস্তায় আনতে গেছিলাম। এরপর দেশি মোরগটা রান্নার জন্য সবকিছু রেডি করছিল।
বলবি? শ্রীজা মালের ভয়ে ছুটে গেছি। আর বাবা যেতে পারো না, ভয়ে ভয়ে গুড। শ্রীজা এদিকে দেখো, এদিকে দেখো। শ্রীজাকে আদর করার পর আমরা সবাই মিলে দুপুরবেলা একসাথে খেতে বসে পড়েছিলাম। বিরিয়ানি রান্নার ফুল ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে নেক্সট ভিডিওতে আমি রেসিপি শেয়ার করব। বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আমি রায়তাও বানিয়েছিলাম। ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।